প্রিয় ভাই বোনেরা, দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারের আজকের টাইপ নাম্বার 5। তো আজকের 5 নাম্বার টপিকে তোমাদের বলবো এটাই যে 1 + x হোল টু দি পাওয়ার n কেমন, মানে প্রথম পদকে 1 থাকতে হবে আর দ্বিতীয় পদ x থাকতে হবে। আর এটা দিয়ে কিন্তু দেখবে ম্যাক্সিমাম অঙ্ক রয়েছে, ওই কারণে পার্টিকুলার ওকে ধরে নিলাম x 1 + x। এবার হোল টু দি পাওয়ার n, n এর মান 24 হোক, n এর মান 25 হোক, 10 হোক, ওটা যায় আসে না, কিন্তু 1 + x থাকতে হবে। তো 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির যদি বলে কুত্তাতম পদ কেমন, যদি বলে কি বললাম কুত্তাতম পদ, তার সঙ্গে সঙ্গে লিখবে NC কেমন, NC কুত্তা -1 ইন্টু x টু দি পাওয়ার কুত্তা -1। ক্লিয়ার? এটাকে ফাটাফাটিভাবে মনে রাখবে। যদি বলে কুত্তাতম পদের সহগ বললে খালি এইটুকুটা লিখবে NC কুত্তা -1। ক্লিয়ার? যদি সহগ বলে তাহলে এইটুকুটা, আর পদ বললে এই পুরোটা। ওকে, তাহলে তোমরাই বলো তো 1 + x হোল টু দি পাওয়ার 47 এর 25তম পদ কী হবে? 25তম পদ, এখানে 25টা কি কুত্তা না? তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 47C কুত্তা -1, কুত্তা -1 মানে 24, এটা সহগ কেমন। যদি পদ বলে তাহলে x টু দি পাওয়ার কি 24। ওকে, তো আমরা এই থটটাকে একটু মনে রাখবো অঙ্কের ক্ষেত্রে। আর গণনা যেহেতু সমবায়ের গণনা রয়েছে, ওই কারণে কয়েকটা গণনা আমাকে মনে রাখতে হবে। কী কী গণনা মনে রাখবো একটু দেখে নাও প্রত্যেকে। নাম্বার 1 গণনা হচ্ছে এটা, ধরে নাও NCR ইকুয়াল টু যদি NCM হয়, কেমন কি বললাম NCR সমান NC কিছু, সঙ্গে সঙ্গে লিখবে যে স্যার তাহলে n সমান হচ্ছে R + M। ক্লিয়ার? একটা গণনা দেখো, একদম ডিরেক্ট ওই লাইন থেকে এই লাইনে আসতে পারলাম। আর একটা গণনা কি? আর একটা গণনা হচ্ছে এইটা NC বিগ বাই NC স্মল। মনে রাখবে বড় ছোটোর মধ্যে পার্থক্যটা 1 হতে হবে, কেমন 1 হতে হবে। এটা যদি 5 হয় ওকে 6 হতে হবে, এটা যদি 9 হয় ওকে 10 হতে হবে, এটা যদি n হয় এটা n+1 হতে হবে, এরকম টাইপের। তো NC বিগ বাই NC স্মল এর ফর্মুলা হচ্ছে নিচেরটার ডিফারেন্স বাই বিগ, মানে কি n - স্মল বাই বিগ, ব্যাস এটা হচ্ছে রেজাল্ট। তো চলো আজকে এটার দমের উপর ভিত্তি করে আমরা দেখব বাকি অঙ্কগুলো করতে পারছি কিনা। ক্লিয়ার? তো লিখে নাও এই অবধি। দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, 1 + x হোল টু দি পাওয়ার 32। দেখো তো ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম x আছে না, আছে কি না? তো 1 + x হোল টু দি পাওয়ার 32 এর বিস্তৃতির কুত্তাতম পদের সহগ। এখানে কুত্তা মানে কি বলো তো? কুত্তা মানে হচ্ছে 3r + 1। কি বললাম? কুত্তা মানে কি এখানে 3r + 1 তম পদের সহগ। তো মনে আছে আমি তোমাদের কি বলেছিলাম? যদি আমাকে বলতো কুত্তাতম পদ পুরোটাই লিখব, বাট যদি বলে কুত্তাতম পদের সহগ তাহলে কি লিখব? NC কুত্তা -1। ক্লিয়ার? তো লক্ষ্য করো আমাকে বলেছে এর নাকি কুত্তাতম পদের সহগ অবধি বলেছে, তাহলে কি লিখব? 32C কুত্তা -1। তো কুত্তা থেকে যদি 1 বাদ দাও তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে খালি 3r, ঠিক কিনা? তাহলে দেখো ওর কাজ খতম। আবার দেখো এই বিস্তৃতির কুত্তাতম পদের সহগ, কুত্তাতম পদের সহগ। তো লক্ষ্য করো এখানে কুত্তা কোনটা? বলো ভাই, তুমি বলবে এখানে কুত্তা কোনটা? R + 5। তো R + 1 তো পদের সহগ, তাহলে কি লিখব? 32C কুত্তা -1। তো কুত্তা তো এটা, ওখান থেকে 1 বাদ দাও, তাহলে R+ কি হচ্ছে 4।
তো বলছে না কি এটা কি হবে, সমান হবে। সমান মানে কি, মাঝখানে সমান চিহ্ন দিলাম। ক্লিয়ার অবধি? এবার তোমরা প্রত্যেকেই ক্যালকুলেশান দেখে অভ্যস্ত। যদি বাই চান্স এন সি আর ইকুয়াল টু দি এন সি এম হয়, দেখো এন সি কিছু সমান এন সি কিছু, সঙ্গে সঙ্গে কী বলবো, এই যে মাথার উপরে কি আছে 32, তাহলে এটা সমান কি হবে, নিচেরগুলোর যোগফল। নিচে কি আছে 3r, আর নিচে কি আছে r+4, তাহলে ওদের কি যোগফল। এবারে যদি গণনা করি আমরা কি পাচ্ছি, 4r+4 ইকুয়াল টু 32 বা 4r ইকুয়াল টু 32 থেকে 4 বাদ 28, তাহলে এখান থেকে আর কত পাচ্ছি 7। ব্যাস, এটা তো চেয়েছিল, হয়ে গেল অঙ্ক। লিখে নাও। এবার দেখো আরেকটা অঙ্ক কি বলেছে, 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p+1তম পদের সহগ আর p+2তম পদের সহগ যদি সমান হয়, সরি p+3তম পদের সহগ যদি সমান হয়, তাহলে প্রমাণ করো p = n-1। ক্লিয়ার? তো দেখো না একটু সবাই, অঙ্ক তো নকল কাজ। আগে বলে দিচ্ছি, অঙ্ক করার সময় কেউ কিন্তু ব্রেন খাটাবো না। ক্লিয়ার? এটা ফিজিক্স বা কেমিস্ট্রি না যে আমরা থট খাটাবো, অনেক কনসেপ্ট নেব। এখানে অত ব্রেন খাটাতে হয় না, অঙ্ক নকল কাজ। ক্লিয়ার? ওই লাইনটা যে কথা বলবে খালি পালন করব, খালি পালন করতে হবে, ওটা আমাদের কাজ ডিউটি। তো দেখো 1 + x হোল টু দি পাওয়ার 2n এই বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ, তাহলে কি হবে 2nc কুত্তা -1, তো কুত্তা থেকে 1 বাদ দিলে কি পড়ে থাকবে p। আবার দেখো 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতির কুত্তাতম পদের সহগ কত হবে 2nc কুত্তা -1, তো ওখান থেকে যদি 1 বাদ দাও তাহলে p+2 পড়ে থাকে। এটা কি সমান বলে দিয়েছে আমাকে, কেমন? এবার সমবায়ের প্রপার্টি। ক্লিয়ার? এরকম না যে এটা শর্ট টেকনিক অ্যাপ্লাই করছি, সমবায়ের সূত্র থেকে আমরা পাচ্ছি, সমবায়ের চ্যাপ্টারে, যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল। আমরা কি জানি, আমরা জানি ওপরের পার্টটা যদি সেম হয় না, তাহলে আমরা কি লিখতে পারি, 2n সমান নিচের দুটোর যোগফল, মানে p আর p+2 ওদের যোগফল। কেমন? এটা গণনা ওই চ্যাপ্টারে আমরা শিখেছি। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, 2n সমান p+p মানে 2p প্লাস কত 2, বা সবখান থেকে তোমরা 2গুলো কেটে দাও, তাহলে কি পাচ্ছ n সমান কত p+1, কিন্তু আমার দরকার p সমান কত, তো p সমান n-1। এই যে প্রমাণ মিলে গেল, ব্যাস লিখে নাও। এবার নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 3, খুবই সিম্পল অঙ্ক। ক্লিয়ার? ব্রেনের উপরে কেউ চাপ দেবে না, যা ইনফরমেশান দেওয়া আছে, যা চেয়েছে ওটাকে আমরা ভাঙে ভুঙে খাবো। কেমন? তো কি বলেছে দেখে নাও, 1 + x, আরে আমাদের তো থটের সঙ্গে ম্যাচ করে গেছে। তো 1 + x হোল টু দি পাওয়ার 47 এর বিস্তৃতিতে কুত্তাতম পদের সহগ, বলো কি লিখব? 47c কুত্তা -1, তো কুত্তা থেকে 1 বাদ দিলে কি হবে r+2। ঠিক একই রকমভাবে দেখো এর বিস্তৃতির কুত্তাতম পদের সহগ সূত্র কি হবে, 47c কুত্তা -1, তার মানে 3r+1 হচ্ছে। এটা নাকি সমান। ক্লিয়ার? এরা নাকি সমান। তো যদি এটা আর এটা সমান হয়, তো কি চেয়েছে জানো, ওরা বলেছে পদ দুটি কত হবে রে, পদ দুটি মানে কি, এই টার্ম মানে টি r+3 এটা কত হবে, আর টি 3r+2 এটা কত হবে। ক্লিয়ার? দেখো না, এততম পদ কি হবে আর অততম পদ কি হবে। অততম পদ মানে কি, টি অফ এটা। ক্লিয়ার? টার্ম অফ এটা, টার্ম অফ এটা কত। তো দেখো না, তোমরা কিন্তু জানো যে এরা তো কুত্তা, তো কুত্তাতম পদ তার সূত্র জানো তোমরা, সূত্রটা কি, 47c কুত্তা -1, কুত্তা থেকে 1 বাদ দিলে কত হচ্ছে r+2 ইন্টু x টু দি পাওয়ার r+2। এই যে ঠিক একই রকমভাবে যদি বলে টি কুত্তা, কুত্তাতম পদ কী হবে বলো তো,
47C কুত্তা -1 মানে কত 3r + 1, কারণ কুত্তা থেকে 1 বাদ গেল, ইন্টু x টু দি পাওয়ার কত 3r + 1। ক্লিয়ার? তো আমাদের কিন্তু ওরা এটা আর এটা চেয়েছে। তো যদি আমি আর এর মানটা কোনো ক্রমে পেয়ে যাই, আর এর মানটা যদি পুট করে দিই অঙ্ক হয়ে যাবে। তো আর এর মানটা পাবো কেমন করে? দেখো আমাকে এই ক্যালকুলেশনই বলে দেবে আর এর মান। তো 47C কিছু সমান 47C কিছু, তাহলে বলতেই পারি 47 ইকুয়াল টু r + 2 প্লাস কত 3r + 1, বা যোগ করো 3r + r মানে 4r প্লাস 2 + 1 মানে কত 3 সমান কত সমান 47, বা 4r ইকুয়াল টু কত 47 - 3 মানে 44। তাহলে এখান থেকে r এর মান কত পেলাম 11। কিন্তু আমাদের তো r এর মান চাইনি, ওরা বলেছিল পদ দুটি কি কি, যে পদ দুটি বের করার কৌশল আমি জানি, কুত্তাতম পদ NC কুত্তা -1 x টু দি পাওয়ার কুত্তা -1, যেটা ইউজ করে আমি এখানে বের করেছি। আরামসে লিখি এবার দেখো 47C আর এর মান তো 11 পেয়েছো, তো 11 + 2 কত হয় বলো 11 + 2 13 ইন্টু x টু দি পাওয়ার কত 13, তাহলে একটা পদ পেয়ে গেলাম। ক্লিয়ার? আর একটা পদ দরকার, এখানে মানটা বসাও 47C আর এর মান তো 11, তো 33 + 1 34, x টু দি পাওয়ার কত 34, ব্যাস আর একটা পদ পেয়ে গেলাম। এই হচ্ছে আনসার, লিখে নাও। এবার পরের কোশ্চেন কি বলেছে, 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে, কেমন 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ দুটির মান সমান। কেমন টাকা একটু সবাই। আচ্ছা তোমরা বলো তো একটু আগে, আমাকে কিন্তু বলেছে 1 + x হোল টু দি পাওয়ার 44, মনটা আনন্দে ভরে গেল। কেন? কারণ 1 + x আছে যে, ঠিক কিনা, মানে নিয়ম পালন করবে। তাহলে 1 + x হোল টু দি পাওয়ার 44 বিস্তৃতিতে 21তম পদ, আগে 21তম পদটা বের করে ফেলি। তো বলো 21তম পদটা কি হবে? ব্যাস দুটো ঠ্যাং 2 লাত মারবে। কেমন? তাহলে ওর 21তম পদ মানে কি কুত্তাতম পদ বলেছে, পদ কুত্তাতম পদ। কেমন? কেউ ভাবিও না স্যার পদ মানে কি স্যার পা, না না পা না টার্ম। তাহলে কুত্তাতম পদের সূত্র কি বলো 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 44C কুত্তা -1, তাহলে কুত্তা থেকে 1 বাদ দাও, তাহলে 20 ইন্টু x টু দি পাওয়ার কত হবে 20, তাহলে কুত্তাতম পদ হয়ে গেল। আবার দেখো বলেছে কুত্তাতম পদ, ও তার মানে আরেকটা বলেছে, তাহলে কি বলবো 44C কুত্তা -1, তো 22 থেকে 1 বাদ দিলে কত হয় 21 ইন্টু কত x টু দি পাওয়ার 21। ক্লিয়ার? তাহলে কুত্তাতম পদ বের করে ফেললাম, কুত্তাতম পদ বের করে ফেললাম। বলো তো ভাই এ দুটো পদ কি বলেছে? সমান বলেছে। যখনই বলেছে এদের মান সমান, তাহলে মাঝখানে সমান চিহ্ন দিলাম। এবার ওদের বক্তব্য যে x এর মান কত, কেমন x এর মান চেয়েছে। এবার গণনা করি, বলো উভয় পক্ষ থেকে কি কাটছে, এপারে x এর পাওয়ার 20, ওপারে x এর পাওয়ার 21, তো বুঝে গেলাম। তাহলে 44C 20 সমান কত হচ্ছে 44C 21 ইন্টু কত x, কি তাই তো? তাহলে আমরা এখান থেকে x এর মানটা অনায়াসে পেয়ে যাব। তাহলে x সমান কি পাচ্ছি বলো তো, x সমান এটা বাই ওইটা, মানে 44C 20 বাই কত বলো 44C 21। বলো এ অবধি বুঝতে পারলে কিনা সবাই? আগে লিখে নাও অবধি, তারপরে গণনাটা বলছি। এবার আমরা যখন গণনা করতে যাচ্ছি না, এক জায়গায় ডিফেক্ট হয়ে যাচ্ছে। কোথায় বলো তো? আমার দরকার NC বিগ বাই NC স্মল,
কিন্তু এখানে কি আছে, এনসি স্মল বাই এনসি বিগ। মানছি ছোট আর বড়র মধ্যে পার্থক্য এক হতে হবে, কিন্তু পুরোটা ওর উল্টোটা আছে না। তো আমিও এক কাজ করি, কারণ দেখো তুমি যদি এটার জন্যই দুটো ফর্মুলা শেখো, প্রবলেম মনে রাখা, ওই জন্য একটাই মনে রাখবো, এনসি বিগ বাই এনসি স্মল, এর মানে কি নিচেরটার পার্থক্য বাই বিগ। ক্লিয়ার? এটা মনে রাখবে। তো আমি এক কাজ করি, আমি এরকম ফরম্যাটটা চাই যেন লবে এনসি বিগ থাকে। তাহলে আমি এক কাজ করি, লবটা দিয়ে লবকে আর হরকে ভাগ করে দিই। তো 44C20 দিয়ে লবকে ভাগ করি, তাহলে 1 পাবো। আর ওটা দিয়ে ওকে ভাগ করলে কি পাচ্ছি বলো তো, 44C21 বাই 44C20। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা? তাহলে কি করলাম, আমার টার্গেট এনসি বিগ বাই এনসি স্মল আনা, ওই জন্য লবে যেটা ছিল ওটা দিয়েই লবকে আর হরকে ভাগ করে দিলাম। এবার প্রত্যেকে দেখো কি করছি, লবে তো 1 থাকলো, এবার ওর কিন্তু ফর্মুলা পড়ে যাবে। স্যার ওর ফর্মুলা কি, নিচেরটার ডিফারেন্স বাই বিগ। স্যার নিচের ডিফারেন্স, তাহলে 44 থেকে 20 বাদ দিলে কত হয়, 24, ঠিক কিনা? তো নিচেরটার ডিফারেন্স হয়ে গেল, এই যে এন থেকে স্মল বাদ, তো নিচেরটার ডিফারেন্স হয়ে গেল বাই বিগ। বিগ মানে কত, 21। তাহলে আমরা কি পাচ্ছি, 21 বাই কত, 24। কাটাকাটি করো, 3 7 21, 3 8 24, তার মানে অ্যান্সার পেলাম কি, এক্স এর মান 7/8। ব্যাস, এটা হচ্ছে উত্তর। এবার নেক্সট অঙ্ক দেখো, 1 প্লাস এক্স, যেটা ওর সঙ্গে ম্যাচ করে গেছে, হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে r-তম পদের সহগ আর r+1-তম পদের সহগ। আগে এটা বের করে নিই, কেমন? তো আমরা কি করব, এইতম পদের সহগ আর ওইতম পদের সহগটা তাকে বের করি। তো তোমরাই বলো, r-তম পদের সহগটা কি পাবো বলো? আমাকে কিন্তু পদ বলেনি, সহগ বলেছে। তো আমরা জানি কুত্তাতম পদের সহগ কি হয়, 20C কুত্তা -1 মানে r-1। আর লক্ষ্য করো, r+1-তম পদের সহগ মানে এখন বর্তমানে এটা কুত্তাতম পদের সহগ, সূত্র কি হবে, 20C কুত্তা -1 মানে r। কিন্তু তাদের যে অনুপাত সেটা কত বলেছে, 1:2। ক্লিয়ার? এটা আমাকে প্রশ্ন বলে দিয়েছে। তাহলে এখন বক্তব্য যে r এর মান কত। তো লক্ষ্য করো সবাই একটু এদিকে, বা 20C r-1 বাই 20C r, এটা কত বলো তো, 1/2 কি, তাই তো? এবার এখানে একটা সমস্যা হয়ে গেল, যে ওপরে কি লাগতো, এনসি বিগ বাই এনসি স্মল, কিন্তু কি হয়ে গেছে, ওপরে ছোট হয়ে গেছে আর নিচে বড় হয়ে গেছে। কেমন করে বুঝলাম, দেখো r এর মানটা 10 রাখো, তাহলে উপরে কি আছে 9, কারণ 10 থেকে 1 বাদ 9, ওপরে ছোট নিচে বড় হয়ে গেছে। তাই আমরা করব কি, একে উল্টে দিই। যদি একে উল্টে দিই তাহলে কি পাচ্ছি, 20C r বাই কত, 20C r-1, তাহলে ওই পার্টটা উল্টাতে হবে। তো 2/1 মানে কত হয়, 2, ঠিক কিনা বলো? আগে এই পার্টটা উল্টে দিলাম, তাহলে ওই পার্টটা উল্টে দাও। এবার যে কেউ বলতে পারবে, স্যার দেখুন এনসি বিগ বাই এনসি স্মল, ওর থেকে 1 কম আছে নিচে, তাহলে সূত্র কি হবে, নিচেরটার ডিফারেন্স বাই কত, বিগ, তাহলে 20 মাইনাস r-1, নিচেরটার ডিফারেন্স বাই বিগ, বিগ মানে কত r, তাহলে এটা ইকুয়াল টু কত, 2, বা 2r ইকুয়াল টু 20 মাইনাস r+1, বা 3r ইকুয়াল টু 21। এখান থেকে আমরা r এর মান কত পাচ্ছি, 3 7 21 মানে 7। তো r এর মান পেয়ে গেলাম, এটা তো চেয়েছিল r এর মান। এবার দেখো নেক্সট অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক,
অনেকে সমান্তর শ্রেণী দেখে ভাবে যে সমান্তর প্রগতি না জানলে মনে হয় হবে না। এটা ঠিক, আমাদের সমান্তর প্রগতির চ্যাপ্টারের টপিক কাজে লাগবে, কিন্তু যেহেতু বেসিক টপিকটা কাজে লাগবে তাই বেসিক টপিক নাম দেখেই হয়ে যায়। কেমন? যেমন ধরো 3 ইডিয়টস, কেমন নাম দেখে বুঝতে পারছি ওখানে 3 জনের ক্যারেক্টার মেন থাকবে, তো অনেক সময় অনেক কিছু জিনিস নাম দেখে বোঝা যায়। কেমন? তো প্রশ্ন দেখো কী বলেছে, 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে। ভালো কথা। পঞ্চম পদের সহগ, আচ্ছা বলতে পারবে পঞ্চম পদের সহগটা কি হয়? দিতে বলতে পারো কিনা? গুড। এখানে পঞ্চমটাকে কুত্তা ভাবো, কুত্তাতম পদের সহগ, তার মানে NC কুত্তা -1। পঞ্চম থেকে 1 বাদ দিলে কী হয়? 4। নেক্সট দেখো সপ্তম পদের সহগ, ষষ্ঠ পদের সহগ, তার আমরা কী বলবো এখানে? তাহলে NC 6 থেকে 1 বাদ দাও 5, আর সপ্তম পদের সহগ, তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা NC 6 7 - 1 কুত্তাতম পদের সহগ, NC কুত্তা -1। তাহলে এটা এটা আর এটা কিসে আছে? সমান্তর শ্রেণীতে আছে। বলো একদম ফাটাফাটি এই লাইনটা বুঝতে পারলে কিনা? এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? এবার তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো প্রত্যেকে আমরা একে ভাঙি, কারণ যখন 3টে সহগ পেয়ে গেলাম তখন আমাকে এরা জ্বালাবে। তো আমরা এক কাজ করি, সমান্তরকে সন্ধি বিচ্ছেদ করো, কি পাবে? সমান যোগ অন্তর। অন্তর মানে কিন্তু মন না, অন্তর মানে বিয়োগফল। কেমন? তার মানে কি সমান্তর অন্তরটা সমান, মানে বিয়োগফলটা কি হবে? সমান হবে, তাই না? তো বিয়োগফলটা সমান হবে। তো এক কাজ করি, সমান্তর মানে অন্তরটা সমান, তো এক কাজ করি ওদের অন্তর আর ওদের অন্তর, কেমন এই অন্তর দুটোকে আমরা সমান করে দিচ্ছি। তাহলে কী পাচ্ছি বলো তো? NC 5, এখান থেকে বাদ দিচ্ছি কি NC 4, সমান কি পাবো? NC 6 মাইনাস কত? NC 5। ব্যাস সমান্তরের কাজ হয়ে গেল। সমান্তর মানে কি? অন্তরটা সমান। অন্তর মানে কি? বিয়োগফল। পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে যা পাবো, তার পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে তাই পাবো। যদি আরও থাকতো তার পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে সেম পেতাম। অন্তরটা কি হচ্ছে? সমান হচ্ছে, ওই কারণে বলছি সমান্তর। ক্লিয়ার এই অবধি? এবার লক্ষ্য করো, এর মুখ আর ওর মুখ দেখতে একই রকম না? হ্যাঁ দেখো NC 5 ওটাকে এপারে নিয়ে আসো। এপারে আনলে কি হচ্ছে? 2 × NC 5 সমান, এটাকে ওই পারে তারাও, তাহলে কি পাচ্ছি? NC 6 প্লাস কত? NC 4। এবার আমাদের ডিউটি কি জানো? ডিউটি হচ্ছে এদেরকে নিয়ে একটু গণনা করা, এদেরকে ক্যালকুলেশন করা। তো আমি জানি মোটামুটি এই অবধি সবাই তোমরা বের করতে পেরে নেবে পরীক্ষার হলে। শুধু ক্যালকুলেশনটা দেখে নাও, যদি ক্যালকুলেশন দেখে নাও তাহলে এরকম টাইপের যে কোনো অঙ্কের গণনা করতে পারবে। আগে এই অবধি লিখে নাও সবাই। এবার দেখো সবাই ক্যালকুলেশন গণনা। তো কি করব? আমরা NC 5 দিয়ে না সবাইকে ভাগ করি। যদি ভাগ করি তাহলে কী পাবো বলো? 2 সমান NC 6 বাই NC 5 প্লাস NC 4 বাই NC 5, কি তাই তো? NC 5 দিয়ে ওকে ভাগ করো, তাহলে বেচারা 2 পড়ে থাকবে। NC 5 দিয়ে ওকে ভাগ করো, এটা পাবো। NC 5 দিয়ে ওকে ভাগ করো, এটা পাবো। এবার মনের মধ্যে আনন্দ আছে কেন বলো তো? কারণ ও না হয় ফর্মুলা পড়ে যাবে, NC বিগ বাই NC স্মল, ও ফর্মুলা পড়ে যাবে, কিন্তু মনে দুঃখ ওর জন্য। তাহলে আমরা ওকে ফর্মুলায় ফেলার জন্য কী পদ্ধতি অ্যাপ্লাই করব? আমি ওই লবটা দিয়েই লব হরকে ভাগ করে দিই। তাহলে লব দিয়ে লবকে ভাগ করলে 1 পাচ্ছি, আর হরকে ভাগ করলে কী পাচ্ছি? NC 5 বাই কত? NC
4। বুঝতে পারলে বিষয়টা কি করলাম? এবারে আমরা কিন্তু ওর সূত্র জানি, এনসি বিগ বাই এনসি স্মল। যেখানে স্মল দেখতে পাবে ওখানে ডিফারেন্স করব, তাহলে n-5 বাই কত বিগ, বিগ কত এখানে 6 প্লাস 1 বাই, আবার লক্ষ্য করো হরে ক্যালকুলেশন হচ্ছে তাই হরে গণনাটা লিখব, স্মল তো 4, তাহলে n-4 বাই বিগ, বিগ মানে কত 5। যদি আরেক লাইন গণনা করি তাহলে পাচ্ছি n-5 বাই 6 প্লাস 5 বাই, 5টা উপরে উঠে যাচ্ছে, 5 বাই কত n-4। এবার আমাদের দায়িত্ব বা আমাদের ডিউটি একটাই, এবার 2 = এটা যে পেলে ওকে নিয়ে আরামসে গণনা করা, গণনা করে n এর মানটা বের করা। তো দেখো আমি লিখি একবার, বা আগে ওই পার্টটাকে লিখি, তাহলে n-5 বাই 6 প্লাস 5 বাই n-4, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 2। বা লসাও যদি করি 6 ইন্টু n-4, 6 তো ম্যাচ করে গেছে, তাহলে n-5 ইন্টু n-4, n-4 তো ম্যাচ করে গেছে, 5 6 30, তাহলে এটা ইকুয়াল টু কত 2। বা মাল্টিপ্লাই করো n ইন্টু n মানে n স্কোয়ার, -4n মাইনাস 5n মানে 9n, প্লাস 20 প্লাস 30, এটা ইকুয়াল টু কত 6 দুগুণে 12 মানে 12n মাইনাস 4 12 48। বা n স্কোয়ার মাইনাস এটাকে এপারে নিয়ে আসো, বলো আনলে কী হবে? 12 আর 9 যোগ করলে কত হয় 21, 21n। আচ্ছা প্লাস এটা কত পাচ্ছি 30 প্লাস 20 মানে 50, ওই পারে আসলে 98, তাহলে এটা ইকুয়াল টু 0। এবার তোমরা এটাকে দ্বিঘাত সমীকরণে ভাঙো, দেখো কি পাচ্ছ, কত দিয়ে ভাঙা যাবে বলো? তো আমরা এটাকে ভাঙতে পারি এরকমভাবে, দেখো n স্কোয়ার মাইনাস 14n মাইনাস 7n প্লাস কত 98 ইকুয়াল টু 0। বা এখান থেকে n কমন নিই, তাহলে n-14, এখান থেকে -7 কমন নাও, n-14, এটা ইকুয়াল টু 0। বা n-14 আমরা পুরো কমন নিয়ে নিলাম, তো থাকছে n-7 ইকুয়াল টু 0। যদি এটা সমান 0 করি তাহলে আমরা n ইকুয়াল টু পাচ্ছি 14, আর এটা সমান 0 করলে n ইকুয়াল টু পাচ্ছি 7। ক্লিয়ার? যখনই n এর মানটা পেলে না একটু চেক করে নেবে ওই n ন্যাচারাল নাম্বার তো। যদি n ন্যাচারাল নাম্বার না হতো আমরা কিন্তু বলতাম তাহলে একটাই মান আছে, দেখা গেলো ও ন্যাচারাল নাম্বার হলো না, ও হলো, তাহলে একটাই মান আছে। কেমন? তো এখানে দুটো ন্যাচারাল নাম্বার, তাহলে n এর দুটো মানই কারেক্ট হবে। ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক। লিখে নাও। এবারে নেক্সট অঙ্কে বলেছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 3টি পরপর সহগের অনুপাত। ক্লিয়ার? 3টি পরপর বলেছে, আমাকে তো বলেনি চতুর্থ পঞ্চম ষষ্ঠ বা পঞ্চম ষষ্ঠ সপ্তম এরকম তো বলেনি। এবার তুমি বলো বোন, তুমি পরপর কী কী নেবে? 2 3 4, কেমন? ও 3টে বলো, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তুমি কী নেবে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তুমি কী নেবে? 6তম, 7তম, 8তম বললো, তুমি কী নিতে চাও? হ্যাঁ 1 2 3, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো এখানে বিভিন্ন রকম বলছো না। এবার যদি হয়তো ওরটা দিয়ে বেছে নিই বা তোমারটা নিই, তাহলে বাকিজন রাগ করবে, বলবে যে স্যার পক্ষপাতিত্ব করছে। ওই জন্য আমি করছি কি, আমি একটা পদ ধরে নিচ্ছি r+1 তম, আর একটা ধরছি r+2 তম, আর একটা
আর প্লাস 3তম। দেখো এটা কিন্তু পরপরই কিন্তু রয়েছে r+1 r+2 r+3 তম সহগের অনুপাত। কেমন? এবার কেউ যদি বলো আর এর মানটা 0 রাখো, তা তোমারটা পেয়ে যাবো বা তোমারটা পেয়ে যাবো। আর এর মান যদি তুমি 3 রাখো বা 4 রাখো, তা তোমারটা পেয়ে যাচ্ছে। তার মানে কি, এবার আর এর মান যেমন বসাবে তেমন তোমরা মানগুলো পেয়ে যাবে, যে যেমন বলেছিলে। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। প্রথম কাজ কি, আরতম ওই বিস্তৃতির আরতম পদের সহগের অনুপাত। তো আরতম পদের সহগটাকে বের করে নিই, প্রত্যেকের সহগটাকে বের করে নিই। তো বলো তো r+1তম পদের সহগটা কি হবে? NC কুত্তা -1 মানে আর, কারণ সহগ বলে কি করি, NC কুত্তা -1। ওরকম কুত্তাতম পদের সহগ কি হবে? NC কুত্তা -1। এখান থেকে 1 বাদ দাও, পড়ে থাকছে r+1। কুত্তাতম পদের সহগ কত হবে? NC কুত্তা -1। তাহলে ওখান থেকে যদি 1 বাদ দাও তাহলে এটা পড়ে থাকছে। তো ওদের যে অনুপাত, সেই অনুপাতটা কত বলে দিয়েছে প্রশ্নে? 1:2:3 এটা বলে দিয়েছে। বলো এ অবধি ওকে কিনা? এবার যখন এটা বলেই দিয়েছে, এবার আমরা করব কি, আমরা একবার প্রথম দুটোকে নিয়ে কাজ করব, আর একবার শেষ দুটোকে নিয়ে কাজ করব। তুমি যদি মনে করো প্রথম আর লাস্ট নিয়ে কাজ করব, করতে পারো, কিন্তু আমি কেন করব না তার কারণটা পরের লাইনে বুঝতে পারবে। তো কি বললাম, প্রথম দুটো নিয়ে কাজ করি, তাহলে কি পাচ্ছি বলো? NCR অনুপাত কত? NCR+1 সমান কত বলো? 1:2। কেমন? আমরা প্রথম দুটো নিয়ে কাজ করব, আমরা পরের দুটো নিয়ে কাজ করছি, মানে কি NCR+1 NCR+2 সমান কত? 2:3। এবার তুমি বলবে স্যার আপনি প্রথমের সঙ্গে লাস্টটা নিতে পারতেন, তাহলে 1:3 হতো। কেন নিচ্ছি না এবার বুঝতে পারবে। কেমন? একটু বন্ধ করে দাও না গেটটা। বা আমরা কি লিখবো এখানে দেখো, NCR/NCR+1, তাহলে এটা সমান কত? 1/2 না? তোমরা কিন্তু এখানে ফর্মুলা ফেলতে পারছো না, কারণ আমরা ফর্মুলা কি জানি? NC বিগ বাই NC স্মল। আর বড় ছোটোর মধ্যে পার্থক্য এক হতে হবে। দেখো পার্থক্যটা একই আছে, পার্থক্য 1 আছে, কিন্তু সমস্যা একটা উপরে স্মল হয়ে গেছে, নিচে বিগ হয়ে গেছে। ওই জন্য আমরা কি করব, উল্টে দিচ্ছি। তাহলে NCR+1/NCR, তাহলে এটা সমান কত হচ্ছে? 2/1। এবার NC বিগ বাই NC স্মল, আমরা কি জানি? নিচেরটা ডিফারেন্স বাই কত? বিগ, বিগটা কত এখানে? R+1, এটা সমান 2। বা একটু গুণ করি, N-R = 2R+2, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি N-3R = 2। আমরা একটা সমীকরণ পেলাম। ঠিক একই রকম স্টাইলে ওখানেও কাজটা করব। কীরকম দেখে নাও, বা NCR+1/NCR+2 এটা সমান কত? এটা সমান হচ্ছে 2/3। বা দেখো NC স্মল NC বিগ, আবার প্রবলেম, মানছি ওদের মধ্যে ডিফারেন্সটা 1 আছে, বাট উপরে তো ছোট, নিচে তো বড় হয়ে গেছে, ওই জন্য এদেরকে উল্টে দিই। তাহলে NCR+2/NCR+1 এটা = কত? 3/2। বা এবার সূত্র ফেলো, NC বিগ বাই NC স্মল, নিচেরটার পার্থক্য N-R+1 বাই বিগ, বড়টা কত? R+2, এটা সমান হচ্ছে কত? 3/2। যদি আমরা একটু বজ্রগ্রহণ করি তাহলে পাচ্ছি 2N - 2R - 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইকুয়াল 3R + 6, তাহলে পাচ্ছি আমরা 2N
মাইনাস 5r ইকুয়াল 8। ব্যাস আমরা পেয়ে গেলাম দুটো সমীকরণ। যদি প্রথমটার সঙ্গে লাস্টেরটা নিতে না, তাহলে মানছি ও ছোট ও বড় হতো, বাট ডিফারেন্সটার 1 থাকতো না, ডিফারেন্সটা 2 হয়ে যেত। আর ডিফারেন্স 2 হলে আর এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারতাম না, অঙ্ক টাফ হয়ে যেত। এবার তোমরা এই দুটো সমীকরণকে সমাধান করো অপনয়ন টেকনিকে, তাহলে এন এর মানটা পেয়ে যাবে, কারণ এন চেয়েছে। তো কি করবো দেখো, আমরা 8টায় কাটাতে চাই, তাহলে ওকে কী দিয়ে গুণ করবো? 5 দিয়ে। আর ওকে কী দিয়ে গুণ করবো? 3 দিয়ে। তো ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো। এখন ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি? 3 দুগুণে 6, 6n, সরি হ্যাঁ 6n মাইনাস 3 5 15, মানে 5r, 3 8 24। আর ওকে মাল্টিপ্লাই করো 5 দিয়ে, তাহলে 5n মাইনাস 3 5 15, 15r ইকুয়াল 5 দুগুণে 10, 10। এবার যদি বিয়োগ করে দাও, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখান থেকে কী পাচ্ছি? n, এটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু 14। তাহলে দেখো n এর মান চেয়েছিল, n এর মানটা পেয়ে গেলাম। লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ যথাক্রমে 120, 210 ও 252 হলে n ইকুয়াল টু কত হবে? কেমন? তো আমরা এক কাজ করছি, আবার তো বলেছে পরপর 3টি পদের সহগ, পরপর 3টি পদ বলেছে। এখন পরপর 3টি পদ কী ধরবে? ওই কারণে r প্লাস 1তম পদ, r প্লাস 2তম পদ, r প্লাস 3তম পদের সহগ। তো দেখো r প্লাস 1তম পদের সহগ আগের মতোই বের করলাম, r প্লাস 2তম পদের সহগ আগের মতো বের করলাম, r প্লাস 3তম পদের সহগ আগের মতো বের করলাম। ক্লিয়ার? আগের অঙ্কের মতো বের করলাম। কিন্তু লক্ষ্য করো সবাই, এখানে না NCR এই সহগটা প্রশ্নে কত বলে দিয়েছে? 120। NCR প্লাস 1 কত বলে দিয়েছে? বলো বলো, 210। আর NCR প্লাস 2 এটা কত বলে দিয়েছে? 252। আমাকে প্রশ্নে বলে দিয়েছে এটা। কেমন? দেখো সহগগুলি কী বলেছে যথাক্রমে এটা এটা এটা, তার মানে কি এই সহগটা হচ্ছে 120, এই সহগের মান 210, আর এই সহগের মান 252। তাহলে n এর মান কত হবে? এবার দেখো আমরা ক্যালকুলেশন কী করে করব। এবার আমাদের হাতে পুরো সিস্টেম রয়েছে। দেখো এটা কেটে দিয়ে ভাগ করি, কারণ নিচে বড় ওপরে ছোট আছে না। তাহলে আমরা এক কাজ করি, এই দুটো নিয়ে কাজ করি আগে। তাহলে লিখব কি এখন? NCR প্লাস 1 বাই NCR, তাহলে কত পাচ্ছি? 210 বাই কত? 120। এবার প্রত্যেকে জানো স্যার এটা তো ফর্মুলা পড়ে যাবে, উপরে বিগ নিচে স্মল। তাহলে সূত্র কি? নিচেরটার ডিফারেন্স বাই বিগ, বিগ মানে কত? r প্লাস 1। আর যদি এটা কাটাকাটি করো, দেখো একটা শূন্য কেটে যাচ্ছে না, বলো কী দিয়ে কাটছে? এরপর 3 7 21, 3 4 12, তার মানে 7/4। একটু বর্গগ্রহণ করো, তাহলে পাচ্ছি 4n মাইনাস 4r ইকুয়াল টু 7r প্লাস কত? 7। তাহলে এখান থেকে আরামসে পেয়ে গেলাম 4n মাইনাস 11r ইকুয়াল টু কত? 7। আমরা একটা nr দিয়ে সমীকরণ পেয়ে গেলাম। একই রকম কৌশলে আমরা ওই সাইডের কাজটাও করতে পারি। স্যার এবার কার সঙ্গে নেবেন? দেখো এর সঙ্গেও কে নিই, কারণ ওদের মধ্যে যে ডিফারেন্স 1 আছে, ওই জন্য আমার এর সঙ্গে একে নিয়ে লাভ হবে। তাহলে কী লিখব? NCR প্লাস 2 বাই NCR প্লাস 1 সমান কত? সমান হচ্ছে 252 বাই কত? 210। এবার এর ট্রিক্সটা কি? NC বিগ NC স্মল, দেখো এক বেশি মাত্র উপরে, তাহলে নিচেরটা ডিফারেন্স
এন মাইনাস আর প্লাস ওয়ান বাই বিগ, বড় কত এখানে আর প্লাস টু, সমান, এবার কাটাকাটি করো, তো 252কে 210 দিয়ে ভাগ করো, কত আসবে 6/5, 6/5। এবারে আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে একটু বজ্রগ্রহণ করা, তাহলে পাচ্ছি 5n মাইনাস 5r মাইনাস 5, এটা সমান 6r প্লাস 12, বা 5n মাইনাস কত হচ্ছে বলো তো 11r নাকি, এটা সমান কত, এটাকে ওই পারে পাঠাও, তাহলে কত পাচ্ছি 17, কি তাই তো? তো দেখো আমরা অলরেডি দুটো সমীকরণ পেয়ে গেলাম। আমার কাজ কি, 8টাকে তাড়িয়ে এনের মানটাকে বের করা, এনের মান দরকার, তাহলে 8টা কাটাতে হবে। আনন্দের বিষয় এটাই, এই সংখ্যাটা একই না, আমাকে কিছু দিয়ে আর গুণ করতে হচ্ছে না, বরং এই সমীকরণটাকে আগে লেখো। এখন আমি এই সমীকরণটা আগে লিখি, 5n মাইনাস 11r ইকুয়াল টু কত 17, ওর নিচে এই সমীকরণটাকে লিখি 4n মাইনাস 11r ইকুয়াল টু কত 7। এবার আমরা বিয়োগ করে দিই, যদি বিয়োগ করো এখানে পাচ্ছি n, এটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু 10, তাহলে আমরা n এর মান 10 পেয়ে গেলাম, ব্যাস এটাই হচ্ছে উত্তর, লিখে নাও। এবার নেক্সট অঙ্ক কী বলেছে, এর বিস্তৃতিতে 3টি পরপর কেমন পদের সহগ সমান্তর প্রগতিভুক্ত হলে কেমন বলেছে, প্রমাণ করো নাকি এটা হবে। তো আমরা তো বুঝে গেলাম 3টি পরপর পদের সহগ কী হবে, ধরে নিচ্ছি আর প্লাস 1তম পদের সহগ, আর প্লাস 2তম পদের সহগ, আর প্লাস 3তম পদের সহগ, যেটা আগের টেকনিকেই বের করলাম। তাহলে এরা কি হয় বলো তো, এরা সমান্তর প্রগতিভুক্ত, সমান্তর প্রগতিভুক্ত, ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? তোমার ভাই শিওর বুঝতে পেরেছো? আটকালে বলো ভাই, নেই তো? ঠিক আছে, তো কী করলাম দেখো, পরপর বলেছিল তো, এখন পরপর কী ধরবো, ওই কারণে আর প্লাস 1 আর প্লাস 2 আর প্লাস ধরে নিলাম। তো আর প্লাস 1তম পদের সহগ হচ্ছে এটা, আর প্লাস 2তম পদের সহগ হচ্ছে এটা, আর প্লাস 3তম পদের সহগ হচ্ছে এটা, এরা সমান্তর প্রগতিভুক্ত। এবার তোমরা প্রত্যেকে জানো সমান্তর প্রগতিভুক্ত মানে কি, সমান্তর মানে কি অন্তরটা কি হবে, সমান হবে। তাহলে এক কাজ করি, ওদের অন্তর, তাহলে ওদের অন্তর মানে কি হবে, NC আর প্লাস 1, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, সমান কি লিখব, ওদের অন্তর মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, NC আর প্লাস 2 মাইনাস NC আর প্লাস 1, ওর লুকটা ম্যাচ করে যাচ্ছে, ওদেরকে এক সাইডে টেনে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি 2 ইন্টু NC আর প্লাস 1 সমান কত, সমান হচ্ছে NC আর প্লাস 2 প্লাস NC আর। এবার আমরা NC আর প্লাস 1 দিয়ে সবাইকে ভাগ করে দিই, যদি আমরা ওকে ভাগ করি তাহলে 2 পাচ্ছি, ওকে ভাগ করলে কি পাচ্ছি NC আর প্লাস 2 বাই NC আর প্লাস 1, ওকে ভাগ করো তাহলে কি পাবে NC আর বাই NC আর প্লাস 1। দেখো ও তো ফর্মুলা পড়ে যাবে, বাট ও ফর্মুলা পড়ছে না কেন, কারণ উপরে স্মল নিচে বিগ হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা লবকে আর হরকে NCR দিয়ে ভাগ করব। তাহলে কী পাচ্ছি বলো তো, এই সাইডে NC আর প্লাস 2 বাই NC আর প্লাস 1 থাকলো, আর এখানে করব কি 1 বাই NC আর প্লাস 1 বাই NCR। এবার তোমরা সূত্রটা ফেলো, এর ফর্মুলা কি হবে, নিচেরটার ডিফারেন্স বাই বিগ মানে আর প্লাস 2,
প্লাস 1 বাই নিচেরটা ডিফারেন্স বাই বিগ, বিগ মানে কত আর প্লাস 1। এবার গণনা শুরু করি। আবার উপরে কি পাচ্ছি n মাইনাস আর প্লাস 1, n মাইনাস আর মাইনাস 1 মাইনাসের ভিতরে গুণ করলে তাহলে n মাইনাস আর মাইনাস 1 বাই আর প্লাস 2 প্লাস এটা উল্টে দাও, তাহলে আর প্লাস 1 বাই n মাইনাস আর প্লাস 1 বাই n মাইনাস আর, তাহলে এটা সমান কত 2। এবার আমরা একটু বজ্রগ্রহণ করি। যদি বজ্রগ্রহণ করি তাহলে কি পাচ্ছি, আমরা পাবো আর প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 2 ম্যাচ করে যাচ্ছে, তাহলে মাল্টিপ্লাই হবে n মাইনাস আর মাইনাস 1 ইন্টু n মাইনাস আর, তাই তো। আর n মাইনাস আর ম্যাচ করে যাচ্ছে, তাই আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2, এটা সমান হচ্ছে কত 2। মাথায় রাখবে সম্পূর্ণ কিছু গণনা টণনা করার পর আমরা কিন্তু রেজাল্টটা পাবো। কেমন? আচ্ছা একটা মিনিট জাস্ট। এখানে না অঙ্কে একটা তথ্য বলেছিল যে পদগুলো সমান্তর প্রগতিভুক্ত হবে, পদ। তার মানে আমাকে এক্সের পাওয়ার আর, এক্সের পাওয়ার আর প্লাস 1, এক্সের পাওয়ার আর প্লাস 2টা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে গেল, প্রশ্ন ভুল দেওয়ার জন্য। তাহলে এটা বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, নিজেরা করবে। হ্যাঁ, আমি কোশ্চেন লিখে দিচ্ছি। দেখো সবাই, কোশ্চেনে বলেছে কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদ সমান্তর প্রগতিভুক্ত হলে এটা প্রমাণ করতে। তো কি করবে, আমরা আর প্লাস 1তম পদ, আর প্লাস 2তম পদ, আর প্লাস 3তম পদটা বের করে নেব। বের করে নেওয়ার পর সমান্তর প্রগতিভুক্ত অন্তরটাকে সমান করবে, তারপর ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে অটোমেটিকলিভাবে এই শুধু অ্যান্সারটা তোমার পেয়ে যাবে। তো অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, কেমন? তো আজকে এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।